হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকেও নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ একটা মজার রেসিপি ইফতারে। তো তার জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি এবং আলু। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে আলু আর বেগুন একসঙ্গে করে পাকোড়া। তো বন্ধুরা, তার জন্য এই ধরনের বেগুন নিতে হবে, এরকম একটু সরু টাইপের, যেগুলো দিয়ে আমরা সাধারণত বেগুনি তৈরি করি। ঠিক সেরকম একটু লম্বাটে বেগুন নিলে সবচাইতে ভালো হবে এই রেসিপিটি। তো দেখলেন আমি এখানে একটা বেগুন নিয়েছি এবং দুইটা আলু নিয়েছি বন্ধুরা। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নিয়েছি। আপনারাও যদি রেসিপিটি তৈরি করেন অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন বন্ধুরা। তো আলুগুলোকে প্রথমেই ছিলে গোল গোল করে কেটে নেব এবং বেগুনটাকেও আমি গোল গোল করে কেটে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি কেটে নিয়েছি, বেগুনগুলোকে আমি গোল করে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি বন্ধুরা। তো বেগুনগুলো একটু পাতলা করে কেটে নিতে হবে, যেমনটি আমরা ঠিক বেগুনের জন্য করি ঠিক সেরকম একটু করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আর এগুলোকে একসঙ্গে অ্যাটাচ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টুথপিক। এখানে অনেকগুলো টুথপিকের প্রয়োজন হবে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই টুথপিক দিয়ে এগুলোকে জয়েন্ট করে নেব। তো এগুলোকে ভিজিয়ে রেখেছি ধুয়ে, কারণ ভিজিয়ে না রাখলে কালো হয়ে যাবে। তো এরকম এক পিস করে বেগুন নিব আর তার মাঝখানে এরকম এক পিস করে আলু বসিয়ে দেব। দেখুন এরকম। তারপর এটাকে টুথপিক দিয়ে আটকে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট একটা আলু আর একটা বেগুন, আরও একবার আমি বলে দিচ্ছি। দেখুন এরকম এক পিস বেগুন নিব আর এক পিস এরকম আলু নিব, নিয়ে এটাকে টুথপিক দিয়ে আটকে নেব বন্ধুরা। চলুন করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, সবগুলোকে আমি টুথপিক দিয়ে আটকে নিয়েছি এবং একটা সাইডে সরিয়ে রেখেছি। তবে পানির ভিতরে চুবিয়ে রেখেছি, পানিতে চুবিয়ে না রাখলে কিন্তু কালো হয়ে যাবে সেজন্যে। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটাতে আমি একটা ব্যাটার গুলে নেব বেসন দিয়ে। তো ব্যাটারটা গলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। দেখুন আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর তার ভেতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন, তবে চালের গুঁড়া যদি দেন সেক্ষেত্রে কিন্তু 1 কাপ পরিমাণ বেসনের সঙ্গে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিতে হবে। এই মাপটা যদি ঠিক রাখেন তাহলে কিন্তু দারুণ চমৎকার এই রেসিপিটি তৈরি হবে, একদম ক্রিস্পি, প্রথম থেকে শেষ পর্যন্তই মুচমুচে থাকবে। তো তারপর এখানে আমি দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ আজওয়াইন। তো বন্ধুরা, তারপরে আমি এখানে দিয়ে নেব সামান্য একটু হলুদ, দিয়ে নেব চাট মশলা। তো আমি এখানে দিয়ে নিলাম 1.5 চা চামচ পরিমাণ চাট মশলা। তারপরে দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একটা কাঁটা চামচের মাধ্যমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে রুম টেম্পারেচারে থাকা যে নর্মাল পানিটা থাকে সেটা দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি দিয়ে দিচ্ছি, লাস্টে দেখিয়ে দেব। তো ব্যাটারটা একদম ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, তবে আমরা যেমন বেগুনি ভাজি তার থেকে একটু পাতলা হবে। বেসনের ব্যাটারটা এক একটা আইটেমে কিন্তু এক এক রকম হয়। তো আমরা যেখানে স্টাফিং দেওয়া কোনো কিছু ভেজে নেই বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একটু থিক হওয়ার প্রয়োজন। আর যেখানে আমরা ব্যাটার স্টাফিং ছাড়া
যে আইটেমগুলো তৈরি করব সেখানে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হলে কোনো সমস্যা হয় না। তো আমি আরও একটু পানি দিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে গুলে নেওয়া হয়ে গেছে। কনসিস্টেন্সিটাও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেওয়া, দিয়ে মিলিয়ে নেব। ধনিয়া পাতাটা একটু জিরি করে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে, একটু চিকন করে আর কি। তো তারপর বন্ধুরা এখানে আমি দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তো দেখুন তেলটাকে আমি হালকা কুসুম গরম করে তারপরে এখানে দিয়ে নিলাম। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই তেলটা দেওয়ার জন্য এই রেসিপিটি খুব বেশি ক্রিস্পি হয়ে তৈরি হবে, এবং এছাড়াও যদি আপনার এক্সট্রা একটু ব্যাটার থেকে যায় সেক্ষেত্রে ব্যাটারটাকে আপনারা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে পরের দিনও ভাজাভাজি করে নিতে পারবেন। তাতে করে বেসনের গুণগত মান, টেস্ট সব কিছু একদম একই রকম থাকবে, কোনো স্বাদ নষ্ট হবে না বন্ধুরা। তো আমরা রমজান জুড়েই ভাজাভাজির কাজটা করছি, তো কখনো একটু বেশি হয়েই যেতে পারে, সবসময় তো আর একই রকম হয় না। তো বেশি হয়ে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না যদি আপনারা এরকম একটু কুসুম গরম করে নেওয়া তেল মিলিয়ে নেন এর সঙ্গে। তো আমি এটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মিলিয়ে নেব তেলটা। আর যে রেসিপিটি তৈরি করবেন এই বেসন দিয়ে সেটা ক্রিস্পি হবে, খেতে অনেক মজার হবে, আর কালারটা অনেক সুন্দর আসবে বন্ধুরা। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন এবং ফিডব্যাক জানাতে ভুলবেন না। দেখুন বেসনটা কত সুন্দর গোলা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন ভেজে নেওয়ার পর্ব বন্ধুরা। আমি এখানে যে আগে থেকে ভিজিয়ে রেখেছি এটাতে কিন্তু আর কিচ্ছু দেওয়া লাগবে না, জাস্ট আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। তো চলুন। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারে চুবিয়ে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে করে নিতে পারবেন। আমি এখানে চামচ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে একদম ক্রিস্পি হয়ে যাবে। চুলার আঁচটা খুব বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো ঠিক এরকম কালার করে নেব, এর থেকে বেশি কালার করব না। এরকম কালার করে আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন কত মজার হয়ে তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি এভাবে দিয়ে নিয়েছি। নিচের দিকটা হালকা একটু হয়ে গেলে উল্টে দেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। খুব বেশি কালার আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি না, এরকম কালার হলেই যথেষ্ট। তুলে ফেলছি দেখুন তেলটাকে ঝরিয়ে। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে টমেটোর সস, পুদিনার সস ব্যবহার করে নিতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা, একদম ক্রিস্পি এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন।
দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।